আপনি যদি ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাহলে শুধুমাত্র যে আপনার ডায়াবেটিসের প্রবলেম রয়েছে শরীরে তা না, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে শুরু করে এবং তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম হলো যে ক্লান্তি বা আপনার যে শরীরের এনার্জি সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া বা কমে যাওয়া। অর্থাৎ কি না, আপনার শরীরে সবসময় একটা ক্লান্তিবোধ কাজ করার মধ্যে যে এনার্জি বা উদ্যম বা একটা শক্তি প্রয়োজন সেটা আপনি আর পাচ্ছেন না। আজ আমরা আলোচনা করব ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের মধ্যে এই যে ক্লান্তি বা এনার্জি কম, এই সমস্যাটাতে কীভাবে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করবেন, কোন কোন ওষুধগুলো সব থেকে বেশি কার্যকর, তাদের লক্ষণ কী কী থাকবে এবং কারা কারা ইউজ করতে পারবেন সেই সম্পর্কে বিশদে জানাবো। তার সঙ্গে জানাবো যে যদি প্রাথমিকভাবে আপনারা খেতে চান তাহলে কিভাবে খাবেন। তাই ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডায়াবেটিস মানে যে শুধু আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে তা না, শরীরকে আরও বিভিন্ন দিক দিয়ে কিন্তু এটা ক্ষতি করে এবং বহু গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে প্রভাবিত করে, যার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো ক্লান্তি। এটি এমনই একটা অবস্থা যেখানে এই ডায়াবেটিস রোগীরা সবসময় নিস্তেজ, ক্লান্ত, দুর্বল এবং কাজ করার জন্য কোনো জোরই পাচ্ছেন না, এরকম টাইপের অনুভব হয়। ক্লান্তি এই কথাটা শুনে হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা তো নর্মাল ব্যাপার, ক্লান্তি বা এই ফ্যাটিক বা দুর্বলতাটা তো নর্মাল, কিন্তু সেটা আমরা কোনো কাজ করলে বা এরকম কোনো যুক্ত থাকলে বা হেভি ওয়ার্ক করলে তখন আমাদের ক্লান্তি আসে বা ঘুম ঠিকঠাক না হয়, কিন্তু সেটা যদি আপনি রেস্ট নেন তাহলে সেই ক্লান্তির সমস্যা চলে যায়। এই ক্লান্তি, ডায়াবেটিসের ক্লান্তি বা ফ্যাটিকের সঙ্গে নর্মাল ক্লান্তির বিশেষ পার্থক্য হলো যে আপনি যদি রেস্টিং কন্ডিশনে থাকেন, বিশ্রাম নিচ্ছেন, চুপচাপ শুয়ে আছেন, তাতেও আপনার কিন্তু এই ক্লান্তি দূর হবে না। অর্থাৎ এই ক্লান্তি বিশ্রাম নেওয়ার পরও কমে না এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই ক্লান্তির বোধটা কারো কারো ক্ষেত্রে এমন পর্যায়ে চলে যায় যে দৈনন্দিন কাজকর্ম করাটা তাদের জন্য অনেক কঠিন হয়ে ওঠে এবং এটা দেখা গেছে যে দীর্ঘস্থায়ী রূপও কিন্তু তাদের শরীরের মধ্যে চলে আসে। কিছু কিছু কারণ রয়েছে এর পিছনে, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। যেরকম প্রথম কারণ হলো রক্তে গ্লুকোজের ভারসাম্যহীনতা, অর্থাৎ সঠিক পরিমাণে আপনার যদি রক্তে গ্লুকোজ না থাকে বা যদি বেশি কম হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা যদি হয়। তৃতীয় হচ্ছে ডিহাইড্রেশনের সমস্যা। ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে ডিহাইড্রেশনের সমস্যা আরও অনেক ক্ষেত্রে বেশি হতে পারে, কারণ তাদের এই ঘন ঘন প্রস্রাব যাওয়ার একটা কিন্তু লক্ষণ বা সমস্যা তৈরি হয়, যার ফলে বারবার প্রস্রাব যেতে গেলে তার জল তো বেরোচ্ছেই, আবার যেহেতু ঘন ঘন যেতে হচ্ছে অনেকে সেই জন্য তার প্রস্রাব যাতে বারবার যেতে না হয় জল খাওয়া অনেক পরিমাণে কমিয়ে দেন, যার ফলে শরীরে কিন্তু ডিহাইড্রেশন তৈরি হয়। তৃতীয়ত হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটে, অর্থাৎ ঘুম ঠিকঠাক হয় না। ডায়াবেটিস পেশেন্টদের দেখবেন বেশিরভাগ সময় রাত্রেবেলা অনেক সময় ঘুম থেকে উঠে বাথরুমে যেতে হচ্ছে, যার ফলে কি হচ্ছে দুবার তিনবার ঘুম ভেঙে যাওয়ার জন্য ঘুম ঠিকঠাক হচ্ছে না। এবং নর্মালি আমাদের যদি ডায়াবেটিস নাও থাকে, ঘুম যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে আপনার শরীরে কিন্তু ক্লান্তি আসে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যার জন্য কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্লান্তি আসতে পারে। এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা ধীরে ধীরে ডেভেলপ করতে পারে, যাদের একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে তার জন্য হতে পারে, বা পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য তাদের কি হচ্ছে হাত পা ঝিমঝিম, অবশ ভাব, যার জন্য কি হচ্ছে ঘুম রাত্রে ঠিকঠাক হচ্ছে না, এক্ষেত্রেও ঘুমের ব্যাঘাত ঘটছে। ডায়াবেটিস রোগীদের দেখা যায় হঠাৎ করেই ওজন হ্রাস হতে থাকে। হঠাৎ করে যদি ওজন হ্রাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অত্যাধিক দুর্বলতা কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে। ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের কিডনি এফেক্ট হওয়ার চান্স রয়েছে। কিডনি যদি আপনার মধ্যে এফেক্ট হয় তাহলে সেখান থেকেও কিন্তু রোগীর মধ্যে দুর্বলতা তৈরি হতে পারে। এবারে আমরা সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর ব্যাপারে জানবো যেগুলো এই সমস্যাকে কিন্তু মোকাবিলা করতে আপনাকে সাহায্য করবে। ডায়াবেটিসের এই ক্লান্তি নিরাময় করার জন্য বা নির্মূল করার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলোর লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে সেগুলো আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা অনেকটাই নির্মূল হবে। তবে এই ওষুধের সঙ্গে আরও কিছু টিপস প্রয়োজন বা কিছু বিষয় মেনে চলা দরকার, যেগুলো আমি একদম ভিডিওর শেষে বলবো, সেগুলোও কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে চলুন এবারে জেনে নিই সেই সমস্ত ওষুধগুলো একে একে। প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো ফসফরিক অ্যাসিড। ডায়াবেটিসের ক্ষেত্রে দুর্বলতা নিয়ন্ত্রণের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে ফসফরিক অ্যাসিডকে, বা এটা একদম টপ গ্রেডেড মেডিসিন হবে। এক্ষেত্রে এই দুর্বলতার জন্য আপনার যে কোনো কাজের প্রতি অনীহা তৈরি হবে, কোনো কাজকর্ম করার ইচ্ছেই বা আপনি শক্তি পাবেন। এবং এনাদের এই ঘন ঘন প্রস্রাবের যে ব্যাপার সেটা কিন্তু খুবই রিপিটেডলি হয় এবং ওনারা প্রস্রাবের সমস্যাতে ভোগে। যত পরিমাণ তরল গ্রহণ করছেন তার থেকে প্রস্রাবের পরিমাণটা আরও বেশি এবং রাত্রেবেলা এই সমস্যা তাদের বৃদ্ধি পায় এবং যার জন্য ঘুম ঠিকঠাক হয় না। সুতরাং এই টাইপের লক্ষণ থাকলে তারা অ্যাসিড ফস 30 শক্তি দিয়ে শুরু করতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। 1 থেকে 2 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনারা এটাকে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত প্রাথমিকভাবে কন্টিনিউ। দ্বিতীয় ওষুধ হলো ফসফরাস। ডায়াবেটিসের দুর্বলতা
দূর করার জন্য ফসফরাসও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রধানত যে লক্ষণটা থাকে যে আপনার পুরো শরীর মনে হবে যেন ভারী হয়ে গেছে বা ভারী বোধ, তার সঙ্গে এতটাই দুর্বলতা যে তার মনে হবে যে কথা বলাটাও তার কাছে অনেক পরিশ্রমের, কথা বলতে গেলেও তার আর সেই এনার্জি নেই, কোনো কাজ করার ইচ্ছে বা শক্তি তো থাকেই না, তার সঙ্গে নড়াচড়া করার মতো ক্ষমতা তার মনে হয় যেন তার শরীরে আর বেঁচে নেই। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকার ইচ্ছা, একটু হাঁটাচলা করলেই শরীরে ক্লান্তি, দুর্বলতা বোধ তৈরি হওয়া, এবং হাঁটার জন্য পা এতটাই দুর্বল হয়ে যায় যে স্টেপ যেগুলো ফেলছেন সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকঠাক পড়ছে না, আঁকামাকা হয়ে যাচ্ছে, এবং মানসিকভাবেও এনারা বিষণ্ণ বোধ করেন। এই যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ফসফরাস 30 শক্তি দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনারা খাবেন। সপ্তাহে 2 দিন করে আপনারা এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে। তৃতীয় ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। ডায়াবেটিসের সমস্যাতে যারা অল্প একটু কাজ করলেই শরীরে দুর্বলতা বা ক্লান্তি তৈরি হচ্ছে তাদের জন্য একদম আদর্শ ওষুধ। রাতের দিকে বিশেষ করে দেখা যাবে এনাদের দুর্বলতা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এবং দুর্বলতা ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে ওজনও দেখা যাচ্ছে তাদের খুব দ্রুততার সঙ্গে হ্রাস পাচ্ছে। জলের জন্য মনে রাখবেন এনাদের অতিরিক্ত পরিমাণে তৃষ্ণা থাকে বা জল তেষ্টা বা জল পিপাসাটা একটু বেশি। এর সঙ্গে পায়ে দুর্বলতা বোধ বা অসাড়তা, নামনেস, তার সঙ্গে একটি বিশেষ লক্ষণ যে অঙ্গ প্রত্যঙ্গে জ্বালা পোড়া বা বার্নিং সেন্সেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 শক্তি আপনারা দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। সপ্তাহে 2 দিন থেকে 3 দিন এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। চতুর্থ ওষুধ হলো ল্যাকটিক অ্যাসিড। অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা এবং ক্লান্তি দূর করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতটাই ক্লান্তি যে উঠে দাঁড়াতে পর্যন্ত কষ্ট হয়, এবং হাঁটাহাঁটি করতে গেলে দেখা যাচ্ছে যে হাত পা বা পুরো শরীর কিন্তু কেঁপে উঠছে দুর্বলতার জন্য। এর সঙ্গে রাতের বেলা তো দুর্বলতা থাকেই, তার সঙ্গে অস্থিরতা বা টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু এর সঙ্গে পায়ে ব্যথা বা পায়ে একটা নামনেস সেন্সেশন হয় যা কিন্তু এই পেশেন্টদের ঘুমে ব্যাঘাত তৈরি করে, এবং যার জন্য ঘুম ঠিকঠাক হয় না, বারবার ঘুম থেকে জেগে উঠতে হয়। এনাদের অতিরিক্ত তৃষ্ণা বা জল পিপাসা এবং তার সঙ্গে ক্ষুধাবোধ বা খাবার খাওয়ার ইচ্ছে সেটাও একটু অত্যাধিক বেশি পরিমাণে থাকে। এবং আরেকটি কমপ্লেন এনারা বারবার করেন, জিভ শুকনো হয়ে যাচ্ছে বা আঠালো হয়ে যাচ্ছে বা মুখের সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে, এবং এনাদের প্রস্রাবের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ঘন ঘন এবং অনেকটা বেশি পরিমাণে হয়। এক্ষেত্রে এই সমস্যা থাকলে, এই লক্ষণগুলো থাকলে ল্যাকটিক অ্যাসিড 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে খেতে পারেন, এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। পঞ্চম ওষুধ হলো ক্যালিফস। ক্যালিফস এমনই একটি ওষুধ যেটা শুধুমাত্র ডায়াবেটিসের দুর্বলতা না, নর্মালি যদি কোনো সময় আপনি ক্লান্তি, ফ্যাটিগে ভুগে থাকেন সেক্ষেত্রেও দুর্দান্ত কাজ করে। ডায়াবেটিসের ক্ষেত্রে যে বিশেষ লক্ষণ দেখা যাবে পেশেন্টদের মধ্যে যে অতিরিক্ত ক্ষুধা, খাবার ইচ্ছে প্রচুর রয়েছে, খাচ্ছেনও বেশ ভালো মতোই, কিন্তু তার ওজন বৃদ্ধি হচ্ছে না, উল্টে ওজন হ্রাস হচ্ছে। তার সঙ্গে শারীরিক এবং মানসিক দু রকমেরই দুর্বলতা তার মধ্যে তীব্রভাবে রয়েছে। মানসিকভাবে এনারা এতটাই দুর্বল হয় যে ছোটোখাটো সামান্য কাজও, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা বা একটা জিনিস এক জায়গা থেকে তুলে আনা, সেটাও তাদের জন্য মনে হবে যেন একটা বিশাল কাজ করছেন। সুতরাং এই টাইপের দুর্বলতা যদি কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালিফস এই ওষুধটি দুর্দান্ত কাজ করে। এর সঙ্গে যদি পেরিফেরাল নিউরোপ্যাথি, নামনেস, ঝিঁঝি ভাব বা অসাড় ভাব, বা ধরুন আঙ্গুলে টনটনে ব্যথা যন্ত্রণা, বা অনেক সময় সেন্সেশন কম হচ্ছে বা রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে না, তাদের জন্য ক্যালিফস খুবই ভালো ওষুধ। সেক্ষেত্রে ক্যালিফস 6x 4টে করে ট্যাবলেট দিনে 3 বার থেকে 4 বার করে আপনারা খেতে পারেন, এবং এটা আপনারা কন্টিনিউ 1 মাস খেতে পারেন প্রাথমিকভাবে। 6 নম্বর যে ওষুধটির কথা বলবো, এটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই দুর্বলতার জন্য, তা হলো জেলসিমিয়াম। পেশেন্টদের ক্ষেত্রে যাদের অত্যাধিক পরিমাণে দুর্বলতা, একদম নিস্তেজ হয়ে রয়েছে, তন্দ্রা ভাব রয়েছে, ঠিকঠাক কথাও বলতে পারছেন না, জেগে রয়েছেন না ঘুমোচ্ছেন বোঝা যাচ্ছে না, মাথা তুলতে পারছেন না, বিছানাতে চুপচাপ পড়ে রয়েছেন, হাঁটাচলা করার ক্ষমতা পর্যন্তও নেই, এর সঙ্গে মাথা ঘোরার সমস্যা, অঙ্গ প্রত্যঙ্গে ভারী ভাব, এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে জেলসিমিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকর। জেলসিমিয়াম 30 পোটেন্সি দিনে 2 বার করে আপনারা খেতে পারেন, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা প্রাথমিকভাবে শুরু করতে পারেন, এবং 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে, বা দুর্বলতার সমস্যার জন্য অত্যন্ত কার্যকর, সেটা হলো চায়না অফিসিনালিস। হাঁটাচলা করছেন অথবা চুপচাপ বসে রয়েছেন তাতেও আপনার দুর্বলতা অনুভব হচ্ছে। দুর্বলতার কারণে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, আপনার ত্বক বা স্কিন বা চামড়া মনে হচ্ছে যেন ঠান্ডা, নিস্তেজ হয়ে পড়েছে একদম। ক্লান্তির সাথে শরীরে মাঝে মধ্যে কাঁপুনি বা ভারী ভাব অনুভূত হতে পারে, বা অসাড়তা অনুভূত হতে পারে, বা জেনারেল দুর্বলতার ক্ষেত্রেও কিন্তু চায়না অত্যন্ত ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনারা এটা 30 শক্তি দিনে 2 বার থেকে 3 বার খেতে পারেন,
1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, এবং এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন কন্টিনিউ, এবং 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করলেই যথেষ্ট। সুতরাং এই যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলোই কিন্তু এই সমস্যা অর্থাৎ ডায়াবেটিসের ক্লান্তি দূর করার জন্য বলা যেতে পারে সব থেকে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ। প্রাথমিকভাবে যেভাবে বললাম সেভাবে আপনারা খেতে পারেন, তবে ডায়াবেটিসের ক্লান্তি মনে রাখবেন এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা বা ওষুধ বেশি দিন খেতে হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলবেন, এবং কিছু টিপস যেমন ধরুন খাওয়া দাওয়া যা যা ডিরেকশন থাকে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা থেকে 40-45 মিনিট হাঁটাচলা করা, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, ব্যায়াম এক্সারসাইজ করা, এগুলো কিন্তু আপনাকে সব ঠিকঠাক করতে হবে, তবেই আপনি এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু নির্মূল করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।